عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সেজদা শুকরিয়া সেই মহামহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহার পূর্বের জুমায় একটি সপ্তাহ পরে জুমা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ঈদুল আজহার করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ। এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনিব। আল্লাহুম্মা আমিন। সর্বাগ্যে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1443 হিজরি বৎসরে 1447 হিজরি বৎসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শুকরিয়া, সেজদা, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, যেহেতু আর 6 দিন পরে আমাদের সামনে ঈদুল আজহা, আজকের দিন বাদ গেলে 5 দিন, অতএব কুরবানির বিধিবিধান, মাসলা মাসাইল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বিষয়গুলো আমাদের জন্য জানা এবং মানা অতীব গুরুত্বপূর্ণ, তাই না? যদিচ আমরা অনেকেই কুরবানি গতানুগতিক নিয়ম অনুপাতে করে থাকি, ঠিক কিনা? বাপদাদারা কুরবানি করেছে, তাদেরকে দেখেছি, এখন কুরবানি আমাদের করতে হয়, আমরাও করি। এর পূর্বে এবং পরে যে বিধিবিধান, ফরজ, ওয়াজিবাত গুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। শুনুন, কিন্তু কোনো আমল রয়েছে, কিছু বিষয় রয়েছে যেগুলোকে ওয়াজিব বা জরুরি হিসেবে ধরা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে যারা তোমরা ঈদুল আজহার দিনে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখো বা ইচ্ছা পোষণ করেছো, নিয়ত করেছো, তারা পহেলা জিলহজ থেকে 10ম জিলহজ বা কুরবানি করা পর্যন্ত নখ কাটবে না, ক্ষৌর কাজ করবে না, চুল কাটবে না, দাড়ি কাটবে না। এটাকে ওয়াজিব ধরা হয়েছে। ওয়াজিব এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। সকল আদেশকে সুন্নাত বা মুস্তাহাবের মধ্যে ফেলা যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এটা নিষেধ করেছেন, আদেশ করেছেন রাখার জন্য, আর নিষেধ করেছেন কাটার জন্য, অতএব উলামায়ে ইজম বলেছে যে এটাকে ওয়াজিব করা হয়েছে। তাহলে এই যে একটা ওয়াজিব জিনিস, এটা যদি আমি আপনি লঙ্ঘন করি, তাহলে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গুনাহগার হব কিনা? গুনাহগার হব। এই জন্য প্রথম কুরবানি দেওয়ার যারা নিয়াত করেছেন, আল্লাহ তাদেরকে সামর্থ্যবান করুন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
কেননা ওয়ালা তৌফিক ইল্লা বিল্লাহ, সমস্ত তৌফিক সামর্থ্য ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া মানব জাতি তার কোনো ইচ্ছা বাস্তবায়ন করতে পারবে না, কোনো সক্ষমতা নেই। এভাবে নিজেকে বলবেন আমার কোনো সক্ষমতা নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহর দেওয়া সক্ষমতা ব্যতীত। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে তাহলে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আর যারা নিয়ত করেছি তারা চুল নখ দাড়ি কাটা থেকে, দাড়ি মানে গোঁফ কাটা থেকে, দাড়ি কাটা তো এমনি হারাম, গোঁফ কাটা থেকে নিজেকে বিরত রাখবো। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি কেটে ফেলে করণীয় কি? দেন কোরবানির নিয়ত করেছে, সে জানতো অথবা ভুলে গেছে, জানার কমতি ছিল, সে পরে জানতে পারলো যে আমি তো অন্যায় করেছি, চুল কেটেছি, নখ কেটেছি, ক্ষৌর কাজ করেছি, করণীয় কি? করণীয় এর কোনো দাম নেই বা হদ নেই বা কাফারা নেই। সহজ কথায় কোনো কাফারা নেই, তবে ইস্তেগফার করতে হবে। তাকে আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে। রব্বুল আলামিন, আমি বিধানটা জানতাম কিন্তু ভুলে গিয়েছি, অথবা আমি জানতামই না, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এটা এমন একটি ওয়াজিবাত কুরবানি কেন্দ্রিক, যেটা ছেড়ে দিলে ইস্তেগফার করতে হবে। ছেড়ে দিলে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আর হচ্ছে যেটা ধরে রাখা অতীব জরুরি। আর কি জরুরি? আর একটা জিনিস জরুরি হচ্ছে, এই আগামী 5 দিন 7 দিনের নফল কিছু ইবাদত রয়েছে। তার মধ্যে আমি গত জুমায় আলোচনা করেছি এক নজরে নফল সিয়াম। আপনি নফল সিয়াম থাকতেছেন কিনা জানি না, তবে এই 10 দিনের নফল সিয়াম অন্য নফল সিয়ামের থেকে আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে নফল সিয়াম থাকতে পারে একেবারে 9 জিলহজ তারিখ পর্যন্ত। 9 জিলহজ তারিখ পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবারে যদি ইনশাআল্লাহ আমাদের এখানে ঈদ হয়, তাহলে বুধবার পর্যন্ত আপনি একটানা 5-6টি যে সিয়াম সুযোগ পাবেন, এই সিয়ামগুলো আপনি থাকতে পারেন। আর করণীয় কি? করণীয় কুরবানি দেওয়া। করণীয় হচ্ছে কুরবানি দেওয়া। ঈদুল আজহার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য পছন্দনীয় আমলের নাম হচ্ছে ইয়াসবাহ, জবেহ করা। এই জন্য ওই দিনকে ইয়াউমুন নাহার বলা হয়। কি বলা হয়? ইয়াউমুন নাহার, অর্থাৎ রক্ত প্রবাহিত করার দিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছে যে তোমরা সালাত আদায় করো, ফাসাল্লি, সালাত আদায় করো মানে ঈদের নামাজ, ওয়ানহার, এরপরে রক্ত প্রবাহিত করো। এই আয়াত দিয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেছে যে ঈদের সালাত আদায় করা ওয়াজিব। যদি তো ঈদের সালাত আদায় করা সকল উলামায়ে সালাফদের নিকটে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু ইমাম শাফি বলতেছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি, সালাত আদায় করো, রব্বিকা, তোমার রবের নামে, ওয়ানহার, এরপরে রক্ত প্রবাহিত করো। এজন্য ইমাম শাফির মতে ঈদের সালাত করা ওয়াজিব। বিষয় এটা না, বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন, আদেশ প্রদান করলেন যে কুরবানির দিনে তোমরা কি নাহার করো, রক্ত প্রবাহিত করো। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমরা সামর্থ্যবান যারা রয়েছি তারা ঈদুল আজহার দিনে ইনশাআল্লাহ আমরা কুরবানি করব। আমরা কুরবানি করব। কুরবানির পশু কেমন হবে হাদিসে পাওয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি
কাফসাইনি, তিনি দুইটা হামালাহুন্না, এমন ভেড়া বা দুম্বাকে দিলেন, জবে করলেন, যার গায়ের পা গুলো ছিল সাদা, মাথা ছিল সাদা, আর পুরো শরীরটা ছিল মেটে বর্ণে বা ঘি বর্ণে, এইরকম। অর্থাৎ আমরা দুম্বা বা ভেড়া যেরকম বুঝি, অর্থাৎ পাগুলো সাদা ছিল, মাথায় সাদা ছিল। অন্য হাদিসে এসেছে পাগুলো কালো বর্ণের ছিল, মাথায় সাদা ছিল। উভয়ই হতে পারে, কারণ অনেক সময় ছাগলের প্রকৃতি, অনেক মুহাদ্দিস ইকরাম বলেছে একটার পা কালো ছিল আরেকটার পা সাদা ছিল, এই জন্য হাদিসে দুই রকমের কথা পাওয়া যায়। মাথায় সাদা ছিল দুইটি ছাগলের, এবং কালারটা ছিল মেটে বর্ণের, ভেড়া বা ভেড়ি দুম্বার যে কালারটা হয়ে থাকে, এইরকম দুইটি মোটা তাজা বেশ ভালো মাংসালো পশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ হাতে আমি কুরবানি করতে দেখেছি। তাহলে এই হাদিস থেকে কয়েকটা শিক্ষা। একটি হচ্ছে কুরবানির দিনে কুরবানি করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরচরিত সুন্নাত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরি বছর থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত, অর্থাৎ 11তম হিজরি বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কুরবানিকে ছেড়ে দেননি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবন্ত সুন্নাত বা যে ধারাবাহিক সুন্নাত ছিল হচ্ছে এই কুরবানি করা, ধারাবাহিক সুন্নাত, যা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিত্যাগ করেন না, ছেড়ে দেন না। তাহলে আপনিও চেষ্টা করব যে এই সুন্নাতটাকে জীবনে জারি রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অনেক দিন কুরবানি করে এসেছেন, হয়তো এই বছরে সামর্থ্য নেই, আপনি আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নেন যে রব্বুল আলামিন, আমি তো গত 5 বছর 10 বছর করে এসেছি, এই বছরে আমার তৌফিক নেই, এখনো 5-7 দিন সময় রয়েছে। আপনি তো আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞাতা, এবং আপনি হচ্ছে উত্তম রিজিক দাতা। ওয়া নি'মাল মাওলা ফা নি'মান নাসির, আপনি হচ্ছে আমাদের অভিভাবক এবং আপনি সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্যবান করে দিন, বলেন আমিন। আমাদের নিয়ত গুলোকে আরো স্বচ্ছ করে দিন, পরিষ্কার করে দিন, খলুসিয়াতপূর্ণ করে দিন, ইখলাস দ্বারা পরিপূর্ণ করে দিন। সকলে বলেন আমিন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে নিজের হাতের কুরবানি, নিজ হাত দ্বারা করা বিধিবদ্ধ। আরেকটা বিষয় হচ্ছে কুরবানির পশুগুলো যেন জীর্ণশীর্ণ না হয়। জীর্ণশীর্ণ বোঝেন তো, তাই না? একেবারে হাড্ডি সার হয়ে গেছে, মানে তাতে কোনো রকম মাংস নেই, এরকম জীর্ণশীর্ণ পশুকে কুরবানি দেওয়া থেকে বিরত থাকেন। কুরবানি দিতে হয় একটু তরতাজা, সুস্থ এবং মোটা তাজা গরুকে কুরবানি দিতে হয়, মাংসালু গরুকে কুরবানি দিতে হয়। আর কি করতে হয়? কুরবানির পশুটা আপনার ওই গাভীর থেকে, গাই গরুর থেকে বলদ গরু দিয়ে কুরবানি দেওয়া ভালো। অনেক সালাফরাই বলেছে যে গাই গরুর থেকে ওই বলদ গরু দিয়ে কুরবানি দেওয়া ভালো, কারণ গাই গরুতে অনেক প্রোডাকশন আসে, তাই না? অনেক সময় পেটে বাচ্চা থাকে, হামালা হয়ে থাকে, গর্ভবতী হয়ে থাকে। গর্ভবতী যদি হয়ে থাকে, এখান থেকে আরেকটা মাসালা জেনেন। আপনি কুরবানি করেছেন, দেখা যাচ্ছে পেটের মধ্যে বাচ্চা, বুঝতে পারেননি, হাট থেকে কিনে নিয়ে এসেছেন, হয়তো সেই গাইটা ওই জমিতে, চারণভূমিতে চড়ে বেড়ে খাওয়া। বাড়িতে যদি আপনি বেঁধে রেখে পালেন, তাহলে সেটা বাচ্চা আছে কি নাই বোঝা যায়, তাই না? কিন্তু যদি ওই চারণভূমিতে বিচরণকারী প্রাণী হয়, এটা বোঝা মুশকিল। কোথায় সে এর সাথে মিলিত হয়েছে এটা আপনি বুঝতে পারবেন না, কখন কি হয়েছে এটা বুঝতে পারবেন না। জবে করার পরে দেখলেন বাচ্চা, কুরবানি কি জায়েজ হবে? উত্তর হচ্ছে কুরবানি বৈধ হবে। কেননা এটা আপনি নিয়ত করেছেন কুরবানির, এবং আপনি জানতেনও না যে এর মধ্যে বাচ্চা রয়েছে। ওলামায়ে ইকরাম বলেছে, কারো যদি রুচিতে হয় তাহলে তার গর্ভের বাচ্চাকেও খাওয়া যাবে। এটা একটু আশ্চর্য লাগতেছে, তাই না? গর্ভের বাচ্চাকেও খাওয়া যাবে। বলছে কেউ যদি রুচিশীল হয় বা
এই রুচিতে কুলায় আর কি, রুচিশীল বলতে রুচিতে কুলায়। কারণ বাচ্চা, গর্ভের বাচ্চা তো আর সবার রুচিতে হবে না। যদি হয়, যেহেতু বিসমিল্লাহ বলে জবে করা হয়েছে, অতএব ওই বাচ্চাকেও খাওয়া যাবে। আর যদি আপনি আরেকটু আগে যান, তাহলে বাচ্চাকে জবে করে নিতে পারেন, বাচ্চাকে জবাই করে নিতে পারেন। তবে এইরকম ঘটনা যদি ঘটে, তাহলে আপনি বাচ্চাকে না খেয়ে পুঁতেও রাখতে পারেন। খেলেন না আপনি, ওটা শ্রীগাল বা অন্য কিছুকে খাওয়াই দিলেন, পশুকে খাওয়াই দিলেন, প্রাণীদেরকে খাওয়াই দিলেন, আপনি ওটা খেলেন না, ফেলে দিলেন, ঠিক আছে না? খেতেই হবে আপনাকে, এরকম না। তবে এখান থেকে বোঝা যাচ্ছে আপনার কোরবানি যে বৈধ বা হালাল হবে, এতে কোনো সন্দেহ নেই। অনেক এরকম আগের দিনে বেশি হয়েছে, তাই না? এখন মেশিন এসেছে, পরীক্ষা নিরীক্ষা। ম্যাক্সিমাম দেখবেন যে আগের দিনে আপনার দাদা নানারা যখন কুরবানি দিয়েছে, ওই 5-6 বার বাচ্চা হওয়ার পরে গাভীটাকে রাখা হতো, যেটা কুরবানি দিয়ে দেবে। তো ওই গাভী যখন দেখা যায় গেছে যে ওটা তো চারণভূমিতে বিচরণ করা, জবে করা হয়েছে, তারপরে তার পেটের মধ্যে বাচ্চা। এরপরে এখন সবাই বলেছে তোমার কুরবানি হয়নি, আবার একটা ছাগল নিয়ে আসো, দুম্বা নিয়ে আসো, ভেড়া নিয়ে আসো, কুরবানি দাও। এটা নয়, কুরবানি দিয়েছেন, নিয়ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ত জানেন, ভিতরে কি হয়েছে না হয়েছে এটা আপনার দেখার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বলতেছিলাম, তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এমন পশু ক্রয় করা যার কানটা কাটা হবে না, চোখটা কানা হবে না। চোখটা কেমন কানা? চোখটা যদি অন্ধত্বের কারণে ঘোলা হয়ে যায়, এটা দিয়ে কুরবানি দেওয়া বৈধ। বুঝেন কথা? চোখ দিয়ে ভালো দেখতে পারে না, কিন্তু চোখ বোঝা যায় না যে আসলে এটা অন্ধ। অনেক সময় হয় না, অনেক মানুষ এক চোখ অন্ধ, কিন্তু আপনি বুঝতে পারবেন না, চোখ দেখে চোখ ভালো আছে। গাভী বা আপনার ওই বলদ যদি এইরকম হয় যে দেখে বোঝা যায় না, কিন্তু সে অন্ধ, যদি এইরকম হয়, তাহলে এটা দিয়ে কোরবানির জায়েজ হতে পারে। আর যদি সুস্পষ্ট বোঝা যাচ্ছে, এক চোখ একেবারে মাংস উঠে গেছে, চোখ উঠে গেছে, তাই না? অথবা চোখ বন্ধ হয়ে গেছে, চোখই নেই, ঠিক আছে, এইরকম সুস্পষ্ট অন্ধ ছাগল, ছাগি, দুম্বা, ভেড়া, উট, গরু দিয়ে কুরবানি করা জায়েজ না। সুস্পষ্ট কান কাটা, কানের এক পাশে কেটে নিয়ে গেছে কিছু, বা ছোটবেলা থেকে কাটা, এরকম সুস্পষ্ট কান কাটা গাভী দিয়ে, গরু দিয়ে, দুম্বা, ভেড়া দিয়ে কুরবানি করা বৈধ নয়। আর কি নয়? জন্মগত ভাবে খোরা, সুস্পষ্ট খোরা, অথবা এমন খোরা যা দেখলে বোঝা যায়। ছাগল বা দুম্বা, গরুকে যখন হাঁটাবেন তখন বোঝা যাচ্ছে যে গরুটা খোরা, উটটা খোরা, বোঝা যাচ্ছে। এই সুস্পষ্ট খোরা গরু দিয়ে কুরবানি করা যাবে না। তবে অস্পষ্ট, বোঝা যায় না, এমন খোরা আছে বোঝা যায় না, হাঁটালেও বোঝা যায় না, ঠিক মতো বোঝা যায় না, তাহলে এই অস্পষ্ট খোরা দিয়ে কুরবানি জায়েজ রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? মানে অন্ধ, খোরা, লেজ কাটা, কান কাটা, চোখ কানা, এগুলো আপনার স্পষ্ট হতে হবে, বোঝা যাচ্ছে যে স্পষ্ট লেজটা কাটা, লেজের আগা থেকে কাটা, চুলের অংশ নেই, তাহলে এই গাভী, এই গরু দিয়ে কুরবানি করা যাবে না। করণীয় হচ্ছে আপনি কুরবানির পশুটা ক্রয় করার আগে ভালো করে চোখ দুটো দেখে নেবেন, কান কাটা আছে নাকি এটা দেখে নেবেন, লেজ কাটা আছে নাকি এটা দেখে নেবেন, পাটা খোরা আছে নাকি এটা দেখে নেবেন, তাই না? আরেকটা রোগাক্রান্ত হচ্ছে অসুস্থতার কারণে, যদি অনেক সময় ভাইরাস জনিত কারণে ওই যে ল্যাম্পি ওঠে গরুর গায়ে, বড় বড় আপনার টিউমারের মতো বা এই ধরনের কিছু ওঠে, এগুলো যদি সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে বড় বড় খোসা খোসা হয়ে আছে, তাহলে কুরবানি হবে না। অনেক আগে হয়ে গেছে, হালকা বোঝা যাচ্ছে, চামড়ার মধ্যে হালকা হালকা স্পট করে আছে, তাই না? হালকা হালকা স্পট করে আছে, এটা দিয়ে কুরবানি জায়েজ হবে। কেন? বোঝা যাচ্ছে না, অল্প হালকা বোঝা যাচ্ছে, বা এটা এমন কোনো খুঁত নয় যে খুঁতের কারণে পশুটা বাদ হয়ে যাবে, এমন কোনো খুঁত নয়। তবে চেষ্টা করবেন যে আপনার কুরবানির পশুটা যেন একেবারেই ফ্রেশ হয়,
দেখতে সুন্দর হয়, মোটা তাজা হয়, মাংসালো হয়, সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের প্রকৃতির পশুকে নির্বাচন পছন্দ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যা আমাদের জানা রয়েছে, ভাগা কোরবানির বিষয়টা আমরা জানি যে গরুতে 7 ভাগ, উটে 10 ভাগ। অনেকেই বলেছে 10 ভাগ শুধুমাত্র সফরের সময়, উটেতেও 7 ভাগ দিতে হবে। যাই হোক না কেন, উটেতে 10 ভাগ দেওয়ার হাদিস রয়েছে, গরুতে 7 ভাগ দেওয়ার হাদিস রয়েছে। আপনারা 7 ভাগে কোরবানি করতে পারেন। তবে ইখতিলাফ যেটা নিয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে কি জানেন, আমরা তো ভাগা নিয়ে ইখতিলাফ করি, 7 ভাগে হবে না, মুকিম অবস্থায় 1 ভাগে দিতে হবে, একাকি দিতে হবে। এটা নিয়ে উলামায়ে ইকরামের মধ্যে খুব একটা ইখতিলাফ নেই। ইখতিলাফ আছে হচ্ছে এক পরিবারের পক্ষ থেকে একটি পশু হতে হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। বোঝাতে পারেন? আবার বোঝেন, আপনি 7 জনে মিলে একটা গরু কুরবানি দিচ্ছেন, আপনি নিয়ত কি করতেছেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই 7 ভাগাতে একটা ভাগা দিলাম, ঠিক আছে না? শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া লাজনায়ে দাইমার মধ্যে বলতেছে 18 নম্বর খণ্ডের 22 থেকে 23 অনুচ্ছেদের প্রথম দিকে বলতেছে যে এই যে একজন ব্যক্তি 7টা ভাগা দিল, আবার সে কি করলো, সে নিজেকে ইনভলভ করলো, নিজের পক্ষ থেকে বললো, আবার পরিবারের পক্ষ থেকেও বললো, এটা জায়েজ নয়, বা এটা নিয়ে ব্যাপক ইখতিলাফ রয়েছে। কারণ 7 জনের পক্ষ থেকে 1 ভাগা দিতে বলা হয়েছে, 7 পরিবারের পক্ষ থেকে 1 ভাগা বা একটি গাভী এটা বলা হয়নি। কোন হাদিসে কি এইরকম পাওয়া যায় যে 7 পরিবারের পক্ষ থেকে একটি দিলেই হয়ে যাবে? হাদিসে বলা আছে 7 জনের পক্ষ থেকে একটি কোরবানি দিলে হয়ে যাবে, তাই না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস, যে 7 জনের পক্ষ থেকে একটি গাভী, 10 জনের পক্ষ থেকে একটি উট, ঠিক আছে না? তাহলে এই যে 10 জন ব্যক্তি আর 10টি পরিবার, কম বেশি আছে না? আলোচনা যাই হোক না কেন, তবে আলোচনা এটা করার সারমার্থ মর্মার্থ হচ্ছে, যদি আপনার পরিবারের পক্ষ থেকে প্রকৃতপক্ষে কুরবানি দিতে চান, তাহলে আপনার সামর্থ্য কম আছে, আপনি একটি ছাগল দিতেন না কেন? আপনি একটু গাভী মানে একটু ভেড়াতে দেন, অর্থ কম আছে ভাড়াতে দেন, তাহলে 1 পশু 1 পরিবারের পক্ষ থেকে, এতে কোনো ইখতিলাফ নাই। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সকল ইমামরা একমত যে একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করার সময় কি বলেছে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, আনা ওয়া আহলি ওয়া উম্মতি, আমি এবং আমার পরিবার এবং আমার উম্মতের পক্ষ থেকে একটি গরু জবাই দিয়ে, একটি উট জবাই দিয়ে দিলাম। তার মানে কি, একজন ব্যক্তি সে নিজেকে, নিজের পরিবারকে সংযুক্ত করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি আপনার পরিবার এক গাভীতে, এক প্রাণে, একটি প্রাণীতে 7টা পরিবার এক জায়গায় হবে, এখানে এসে সব উলামায়ে কেরামের মধ্যে কম বেশি ইখতিলাফ দেখা যায়। ওই জন্য আপনার জন্য সবচেয়ে পরহেজগারিতা হচ্ছে একটি পশুতে একটি পরিবার যোগ করবেন। বুঝতে পারেননি কথা? ছোট হোক প্রাণী, ছোট হোক, সমস্যা কি? গোস্ত তো সারা বছরই খান আপনি, এবার না হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিলেন। কুরবাতুন মানে কি? ত্যাগ করা। কুরবাতুন মানে কি? কুরবানি শব্দে এসেছে কুরবাতুন থেকে, মানে ত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিনে জবে করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াতিমকে খাওয়ানো, ফকিরকে খাওয়ানো, মিসকিনকে খাওয়ানো, প্রতিবেশীকে বিতরণ করে, এই যে মহানুভবতা, এই যে ত্যাগ, এর নামই তো কুরবানি, তাই না? সার কথা হচ্ছে সবচেয়ে উত্তম 1 পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি দিবেন। এরপরও আমাদের মুসলিমদের মাঝে কিছু দুর্বলতা আছে, তারা যদি বলে যে না আমার পক্ষে ওই ছাগলে কুরবানি দেওয়া হবে না, এটাতে মানে হচ্ছে না, অতএব আমি ওই ভাগাতে দেব, জায়েজ রয়েছে। কারণ কুরবানির সুন্নাত ও ইবাদত, সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। কুরবানি ফরজ বা ওয়াজিব কোনো বিষয় নয়। ফরজ বা ওয়াজিব হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কুরবানি ছাড়তেন না,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরবানি ছাড়তেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরবানি 1 বছর করলেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কি আমিরুল মুমিনিন, আপনি কুরবানি করতেছেন না কেন? তখন তিনি বললেন, লোকেরা যাতে এটাকে ফরজ না মনে করে এই জন্য আমি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু কুরবানি ছেড়ে দিলাম। তার মানে কি, কুরবানির বিধান ফরজ বা ওয়াজিব নয়, এটা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সেই রীতিনীতি পদ্ধতি, সেই সুন্নাহ। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, সুন্নাহ পদ্ধতির মধ্যে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পরিবার থেকে একটি পশু জবাই করেছেন। আপনি চেষ্টা করুন এক পরিবার থেকে একটি পশু জবাই করা, এটা সবচেয়ে সুন্নাহর কাছাকাছি এবং এটাই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। করণীয় বলতেছিলাম, মোটামুটি কুরবানির করণীয় এই। 1 নম্বরে কি বলেছি? সিয়াম থাকা। 2 নম্বরে আরাফার সিয়াম থাকা। একটা হচ্ছে জিলহজের সিয়াম থাকা, আর একটা হচ্ছে আরাফাতের সিয়াম থাকা। আরাফাতের সিয়ামটাকে অন্যান্য সিয়াম থেকে আলাদা করে নেবেন। কেন আলাদা করে নেবেন? আগামী মঙ্গলবারের দিনে, কি বারের দিনে? আগামী মঙ্গলবারের দিনে হাজিরা আরাফাতে অবস্থান করবে। বুধবারের দিনে সৌদি আরবে ঈদ হবে, বৃহস্পতিবারের দিনে আমাদের এখানে ঈদ হবে। অনেকে হিসাব ভুল করে, যেদিন সৌদি আরবের লোকেরা ঈদ করতেছে ওই দিন এখানে আরাফার সিয়াম রাখছে। হবে না, ওটা তো আরাফা পার হয়ে গেছে। অতএব আপনি মঙ্গলবারের দিনে যদি একটি সিয়াম রাখতে পারেন, উপস্থিত অনুপস্থিত দিনী মুসলিম ভাইরা, মান সামা ইয়াউমা আরাফা আহতাসাবা আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, একদিন যদি একটি সিয়াম মঙ্গলবারের দিনে আরাফার সিয়াম রাখতে পারেন, তাহলে আপনার বিগত 1 বছরের গুনাহ এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। থাকতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারী পুরুষ ছোট বড় সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। বলতেছিলাম দ্বিতীয় এটা করণীয়। তৃতীয় কি করণীয়? এই কয়দিন বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। কেন ইস্তেগফার করতে হবে? আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, বা ঈদুল আজহার দিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। 2টা হাদিসই রয়েছে। একটা হচ্ছে ঈদুল আজহার খুতবার শেষে মুসলিম উম্মাহকে ক্ষমা করে দেওয়া হয়, আরেকটা হচ্ছে আরাফার দিনে মুসলিম উম্মাহকে ক্ষমা করে দেওয়া হয়। এই 2টা দিন। তাহলে যেহেতু আমাদের এখন ক্ষমার সিজন চলতেছে, এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে ইয়াউমুন নাহার পর্যন্ত ক্ষমার সময় চলতেছে। অতএব দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় দোয়া কবুলের যে সময়গুলো রয়েছে, আজানের পরে ইকামতের, আজান এবং ইকামতের মাঝখানে, ওযুর শেষে মসজিদে যখন অবস্থান করবেন, তখন সকাল এবং সন্ধ্যায়, রাতের অন্ধকারে, তাহাজ্জুদের সময় বেশি বেশি করে এই সময়গুলোকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এছাড়াও দিনে এবং রাতে সবসময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু না বলতে পারলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করুন বেশি বেশি করে। আর কি করেন? বেশি বেশি করে আল্লাহর তাকবীর ঘোষণা করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে জিকির আজগার করুন। লিসানুন যাকির, এই কয়টা দিন যেন আপনার জিহ্বা সব সময় সিক্ত থাকে, ভিজা থাকে আল্লাহর স্মরণের মাধ্যমে। আর এই দিনগুলো মহান দিন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ, এই 10টা দিনের আল্লাহ শপথ করে বলেছেন। ওয়াশ শামস, আল্লাহ সূর্যের কসম করে বলেছেন। ওয়াল কমার, চন্দ্রের কসম করে বলেছেন। সূর্য এবং চন্দ্র যদি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূর্য যেদিন খসে পড়বে, চন্দ্র যেদিন আলোবিহীন হয়ে যাবে, ওই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ দিনগুলো আল্লাহ, বিষয়গুলো আল্লাহ কসম করেছেন। অতএব এই 10 দিনের আল্লাহ যেহেতু কসম করেছে, এই 10 দিনের মর্তবা অনেক বেশি। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, এখনো যারা জিকিরে আসতে পারেনি, বেশি বেশি করে এই 10 দিনের জিকির আদায় করুন। নফল ইবাদত তখনই কবুল হবে যখন ফরজ ইবাদত ঠিক থাকবে। কথাটা খুব খেয়াল রাখবেন। আপনি হাজী সাহেব মানুষ, আপনাকে দেখলে সবাই সালাম দেয়,
সালাম দেওয়া বড় ইবাদত। আফসুস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন যে বেশি বেশি সালাম দেয়, আগে সালাম দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। এটা ঠিক আছে, কিন্তু আপনি সালাত আদায় করলেন না, ফরজ ইবাদত আপনি বাদ দিলেন, আপনি সারা জীবন সালাম দিয়ে জান্নাতে যেতে পারবেন না। মানে নফল ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত ফরজ সালাতে উপস্থিত না, আপনি তাহাজ্জুদ আদায় করেন, আবে এই তাহাজ্জুদ আপনাকে আল্লাহর রাগ থেকে, আপনার আল্লাহর ক্রোধ থেকে বাঁচাতে পারবে না। অতএব আপনি ফরজের পাশাপাশি নফল করতে হবে। খুব জিকির করলেন এই কয়দিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ফজরের নামাজ নেন, মানে 4 ওয়াক্তের মুসল্লি আপনি। আমাদের সমাজে 4 ওয়াক্তের মুসল্লি আছে, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর নামাজ পড়ে না। মানে কখনো কুফরিতে ঢুকে থাকে, কখনো ঈমানে ঢুকে থাকে। বলবেন কখনো কুফরিতে ঢুকে থাকে মানে? ওই যে ফজরের সালাত পড়েনি, ও কুফরি করেছে, এখন সে মারা গেলে কুফর অবস্থায় মারা যাবে সে। আবার সে যখন জোহরে নামাজ পড়ে তখন আবার ঈমানের অবস্থায় ফিরে আসবে। রাতে ঘুমাচ্ছেই নিয়ত করে যে আজকে দেরি করে ঘুমালাম, ফজর নামাজটা হবে না, পরে পড়ে নেব। ও কুফরির নিয়ত করে ঘুমাইছে। ও যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, মালাকুল মউত যদি সামনে চলে আসে, সে কাফের অবস্থায় কুফরির হালতে সে মৃত্যুবরণ করবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, অতএব 4 ওয়াক্তের মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্তের মুসল্লি হয়ে ফরজ ইবাদত ঠিক রেখে এই 10টা দিন যারা নফল ইবাদত করতে পারবেন, আল্লাহর কাছে তারা অতীব পছন্দনীয় বান্দা, অতীব গ্রহণযোগ্য বান্দা, অতীব মর্যাদাবান বান্দা আল্লাহর নিকটে। তাহলে এগুলো আমাদের করণীয়। বর্জনীয় কি? আরেকটা করণীয়, সেটা হচ্ছে ঈদুল আজহা, ইয়াউমুন নাহার সকাল থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে, অর্থাৎ ঈদুল আজহার দিনে ফজর থেকে শুরু করে ইয়াউমুত তাশরিক অর্থাৎ 13তম দিনের আসর পর্যন্ত তাকবীর পাঠ করা, বিশেষ করে ফরজ নামাজের পরে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে দোয়াটা, এটা আপনি ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন ফজর থেকে ইয়াউমুত তাশরিক 13তম জিলহজ তারিখ আসর পর্যন্ত এই বাক্যটা বলতেই থাকবেন, বলতেই থাকবেন। এটা হচ্ছে ফজরের পরে তো বললেনই, আর সবচেয়ে বেশি বলবেন কখন জানেন? আরাফার দিন থেকে শুরু করবেন। আরাফার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু তাকবীর তাহলিল পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনে কমপক্ষে 100 বার পড়বেন, কমপক্ষে। হাদিসে তো 100 বারের কথা আছে, কমপক্ষে 100 বার আরাফার দিনে। আর ঊর্ধ্বে 200, 300, 500, 1000, যে যত বেশি পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেনি যারা এই বাক্য বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আর আমাকে শিক্ষা দেওয়া হয়েছে তুমি আরাফার দিনে এই বাক্য বেশি বেশি করে পড়ো। তাহলে আমাদের উচিত আরাফার দিনে হাজিরা যখন অবস্থান করবে, তারা তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আর আমরা এখানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্য আমরা বলবো। এগুলো মোটামুটি করণীয়। বর্জনীয় কি? বর্জনীয় হচ্ছে কুরবানির সবকিছুকে বিতরণ করে দিতে হবে। মানে সবকিছু বিতরণ মানে কি? কুরবানির ওই চামড়াটা নিজের কাছে রাখা যাবে না। হাদিসে এসেছে, কেউ যদি চামড়ার পশা নিজের কাছে রেখে দেয়, তার কুরবানি হবে ত্রুটিপূর্ণ, মানে তার কুরবানি ভালো হলো না। আর মাংসের যেটা বিষয়, সূরা হজ 28 নম্বর আয়াত খুলে দেখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াকুলু ওয়াতাইমুল কানিতা আল ফাকির, যে তোমরা নিজেরা খাও আর যারা চাইতে পারে না, মিসকিন, তাদেরকে খাওয়াও। আপনার এমন প্রতিবেশী আছে যে আপনার কাছে চাইতে আসবে না, তার বাড়িতে পাঠিয়ে দিতে হবে কুরবানির মাংস, তাই না? আপনার বোন আপনার কাছে আসবে না চাইতে, আপনার ভাই আপনার কাছে চাইতে আসবে না, কিন্তু কুরবানি দিতে পারেনি, তার বাড়িতে গিয়ে পৌঁছতে হবে, তাই না? আর 3 নম্বর হচ্ছে ফকির,
যারা আপনার কাছে চাইতে আসবে। এই তিন ভাবে আপনি, এখন এই তিন ভাগ সমান হতে হবে এটা বিধিবদ্ধ নয়। আমাদের আগেকার দিনে যেটা আমরা দেখেছি যে একেবারে দাড়ি পল্লা দিয়ে সমান সমান করে মাপা হচ্ছে, না, এটা বিধিবদ্ধ নয়, এটা জরুরি নয়। আপনি ফকিরদের হক ফকিরদেরকে দিয়ে দিবেন, মিসকিনদের হক মিসকিনদেরকে দিয়ে দিবেন, আপনার পরিবারের হক পরিবারকে দিয়ে দিবেন। এখন এটা এই জন্য জরুরি যে আপনি তো আপনার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল ধরেন দিয়েছেন কুরবানি, এখন পরিবারের সদস্য আপনার 8 থেকে 10 জন, হয় না এরকম অনেকে? এখন আপনি 10,000 টাকার একটা ছাগল দিয়েছেন, 10 কেজি মাংস হয়েছে, পরিবারের সদস্য 8-10 জন মানুষ 2 বেলা যদি খেতে চায় বা 2 দিন যদি খেতে চায়, কিয়ামত তাশরিক পর্যন্ত কুরবানির গোশত খাওয়া বিধিবদ্ধ বা অতীত থেকে খেয়ে এসেছে। কেউ ঈদুল আজহার দিনে, তারপরের দিনে, তারপরের দিনে 2-3 দিন যদি খেতে চায় বা 2 দিন খেতে চায়, তাহলে 4-5 কেজি গোশত এমনি লাগবে 10 জন মানুষ, তাই না? আর এখন আপনি যদি সমান ভাগে ভাগ করতে 2-3 কেজি আপনার পরিবারই ঠিক মতো পাবে, ঠিক আছে না? এই জন্য এখানে ইনসাফটা আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন যে তোমার পরিবারের যতটুকু লাগে খাও, ফকির যেরকম আসবে সেরকম দিয়ে দিবে, মিসকিনরা যেরকম আছে ভাই বোন আত্মীয় স্বজন, এমনও হতে পারে যে তোমার পরিবারের লাগবে 10 কেজি আর মিসকিন তোমার এমন আত্মীয় স্বজন বোন খালা মামা ফুফু এরকম আছে যে তাদেরকে 50 কেজি দিলেও কম পড়ে যাবে, ঠিক আছে না? তাহলে এখানে ইনসাফটা আপনার উপরে, বন্টনের ইনসাফটা আপনার উপরে। 3 ভাগের কথা কোরআনে বলা রয়েছে যে ফকিরকে খাওয়াও, মিসকিনকে খাওয়াও, নিজেরা খাও, কিন্তু কে কতটুকু খাবে এই ইনসাফ আপনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কুরবানিতে যেন রিয়া না আসে, এটা বলেছিলাম, এটা থেকে বিরত থাকবেন সবাই, যার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে কুরবানি করবেন। আর এটা এখানে যেন কোনো রিয়া না আসে, চামড়ার যে অর্থটা আসে এটা পুরোটাই মিসকিনকে ফকিরকে লিল্লাহ বোর্ডিং গুলো রয়েছে সেগুলোতে বিতরণ করে দিবেন। পরিশেষে কথা হচ্ছে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট হাসিল করা যায়, আল্লাহর রিজামন্দি হাসিল করা যায়। অতএব আমরা সকলেই চেষ্টা করব কুরবানিটা যেন সুন্নাহ মোতাবেক হয়। আরেকটি জিনিস তা হচ্ছে ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ বলেছে আমি প্রতিটা মানুষের উপরে, প্রতিটা প্রাণীর উপরে, প্রতিটা বস্তুর উপরে, প্রতিটা জিনিসের উপরে আলা কুল্লি শাইইন ইহসান করাকে বিধিবদ্ধ করে দিয়েছে। আপনি যখন কুরবানি করবেন আপনার ছুরিটা যেন ধারালো হয়, ওই পশুটা যেন কষ্ট না পায়। প্রতিটা মুসলিম নরনারীর উপরে ইহসান করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিত করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, পশুটাকে একটি পশুর সামনে আরেকটি পশু জবাই করবেন না, দয়া করে। একটি পশুকে আপনি মানে যে ছুরিতে ধার নেই সেই রকম অধারওয়ালা ছুরি দিয়ে আপনি পশুকে কষ্ট দিবেন না, একেবারে ধারওয়ালা ছুরি দিয়ে সুন্দরভাবে জবাই করবেন। নাফসটা যাওয়ার আগেই হাত পায়ের রক কাটবেন না, দয়া করে। যারা এই ধরনের কাজ করতেছে এটা অমানবিক। একটা প্রাণীর নাফস চলে গেল না, রূহ চলে গেল না, কষায়ের মতো আপনি ওই হাত পার মধ্যে ছুরি চালিয়ে দিলেন, এটা কেমন মানবিকতা, এটা কেমন ইহসান? ওটা করবে যারা কসাইখানাতে গরু জবাই করে, তাই না? ওদের সময়ের অপেক্ষা করার সময় নেই। অতএব দেখবেন যে রূহ ভিতর থেকে যায়নি, চামড়া ছিলা হয়ে গেছে। দেখেছেন কিনা? আমি দেখেছি, ভিতর থেকে এখনো রূহ যায়নি, পশু নড়াচড়া করতেছে, চামড়া অর্ধেক ছিলা হয়ে গেছে। এটা কসাইদের স্বভাব। আবার যারা কসাই আছে, সব কসাই এক না, আপনারা আবার মন খারাপ করেন না। তো বলতেছিলাম, আপনি অন্তত পক্ষে ইহসান করুন পশুটার প্রতি। জবে করেছেন 5 মিনিট অপেক্ষা করুন, নাফসটা চলে যাক, এরপরে আপনার যা কাজ রয়েছে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পছন্দের কুরবানি গুলো কেনার তৌফিক দান করুন, সামর্থ্য দান করুন। ইহসানের সাথে পশুকে কষ্ট না দিয়ে আমাদেরকে সুন্দর আচরণ করে গরুগুলোকে পশুগুলোকে জবাই করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।